হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। যারা গেমিং করেন আয়োজনটা তাদের নিয়ে জানাবো বর্তমানে কি ধরনের প্লে স্টোর আছে গেমারদের জন্য, আর লেটেস্ট গেমিং কনসোল কিভাবে করতে পারবেন সংগ্রহ, সাথে খরচের পরিমাণটাও। এখন বাজারে মূলত হচ্ছে দুইটা গেমিং কনসোলই সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে PS4 এবং PS5। PS5টা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, এটার প্রাইস রেঞ্জটা সবচেয়ে বেশি এখন। এটার প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড 61, 59, 58 এর মধ্যেই হয়ে থাকে, এবং এগুলোতে লেটেস্ট গেমগুলো খেলা যাবে। আর যদি কেউ কম রেঞ্জের মধ্যে কেউ চাচ্ছে তাহলে হচ্ছে বেটার অপশন হচ্ছে PS4 ভার্সনটা। PS4 ব্র্যান্ড নিউ এখন পাওয়াটা টাফ, বাট পাওয়া গেলেও আপনার প্রায় 25, 26, 28 এরকমের মধ্যে পড়বে। বাট একদম বেস্ট অপশন হচ্ছে, চিপ অ্যান্ড বেস্ট অপশন হচ্ছে PS4 এর ইউজড ভার্সনগুলো। ওইটা 13,500 হলেই আপনি ইনশাল্লাহ একটা PS4 ইউজ পেয়ে যাবেন। ওইটার সাথে একটা গেম 1000 টাকা, আর হচ্ছে একটা বাসায় একটা টিভি থাকলেই একটা গেমের এক্সপিরিয়েন্স নিতে পারবে। যারা হচ্ছে এক্সবক্স ফ্যান বয় তারা মূলত এক্সবক্সটা দিয়ে স্টার্ট করে। আর এক্সবক্স বাংলাদেশে একটা সময় অনেক পপুলার ছিল, বাট PS4 আসার পর থেকে PS4, PS5ই এখন সবচেয়ে বেশি পপুলার বাংলাদেশে। আর গেমগুলোর প্রাইস আপনার 2000 টাকা থেকে শুরু করে 7000, 8000 পর্যন্ত হয়ে থাকে। অনেকে রেন্টালেও গেম নিতে পারে 1000 টাকা করে, এক্সচেঞ্জ করেও নিতে পারে। তো এখন আর যে অনেক টাকা লাগবে গেমের এক্সপিরিয়েন্স নিতে এমনটা না। আম খেতে ভালোবাসেন না এমন কেউ আছেন নাকি? আমার তো মনে হয় না। বেশিরভাগেরই আফসোস থাকে, ইস সারাটা বছর যদি খেতে পারতাম এই আম। আর তাই আজ আপনাদের জানাবো দীর্ঘদিন কি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অত্যন্ত সুস্বাদু আর ভিটামিনে ভরপুর আম। গ্রীষ্ম শেষে দেখা মিলছে বর্ষার, তবে এখনো বাজার ভরে আছে নানা রকমের আমে। সারা বছর ধরে ফলের রাজা এই আমের স্বাদ পেতে কিছু সহজ উপায় রয়েছে, যা অনুসরণ করলে আমের স্বাদ থাকবে অক্ষুণ্ণ। যদি চান আস্ত আম সংরক্ষণ করতে, তাহলে প্রথমে কাগজের ব্যাগে ভরে রাখুন আম। এরপর ব্যাগটি একটি কাপড়ের ব্যাগে ঢুকিয়ে মুখ বন্ধ করে পলিথিন ব্যাগে রাখুন। এবার ব্যাগ রেখে দিন ডিপ ফ্রিজে। এভাবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আম। টুকরো করে ফ্রিজে আম রেখেও সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। এজন্য ভালো করে পাকা আমের খোসা ছাড়িয়ে নিন। এবার ছোট ছোট টুকরো করে জিপলক ব্যাগে রাখুন। একসঙ্গে বেশি না রেখে টুকরো করে রাখুন কয়েকটি ব্যাগে। এরপর ব্যাগ মুখবন্ধ বাটিতে ঢুকিয়ে একটি ডিপ ফ্রিজে রেখে দিন। সারা বছরই টাটকা থাকবে আম। বরফ জমানোর পাত্রে কিংবা আইসক্রিমের কাপে আমের মিশ্রণ জমিয়েও বছর জুড়ে নিতে পারবেন আমের স্বাদ। এজন্য পাকা আম ব্লেন্ড করে রাখুন পাত্রে। জমে শক্ত হয়ে গেলে ডিপ ফ্রিজ থেকে বের করে ট্রে কিংবা বাটি থেকে উঠিয়ে জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখুন। এবার ব্যাগটি মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। পুরো বছরই খেতে পারবেন সুস্বাদু এই আম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্ষার সময়ে চারিদিকে জমে থাকে পানি, বাড়ে মশার উপদ্রব। সবচেয়ে ভয়ঙ্কর হলো এই সময়টাতে জন্ম নেয় এডিস মশা। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারায় অনেক মানুষ। জানাবো মশার আক্রমণ থেকে বাঁচার প্রাকৃতিক কিছু উপায়। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত, যে কোনো সময় মশার হাত থেকে বাঁচতে প্রয়োজন বাড়তি সতর্কতা। অনেকেই মশা তাড়াতে ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের রাসায়নিকযুক্ত কয়েল বা স্প্রে। তবে প্রাকৃতিক উপায়েও মশার যন্ত্রণা কমানো সম্ভব। বাড়ির আশপাশে কিংবা টবের কোণায় জমে থাকা পানি অপসারণ করতে হবে, না হলে জমে থাকা পানিতে জন্ম নিতে পারে এডিস মশা। মশার আক্রমণ থেকে বাঁচতে দরজা জানালায় ব্যবহার করতে পারেন নেট। নেট ব্যবহারে ঘরে মশা ঢোকার প্রবণতা কমবে। সেই সাথে দিনের শেষে দরজা জানালা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে, এতে মশার পরিমাণ কমানো সম্ভব। মশার যন্ত্রণা কমাতে ব্যবহার করুন হালকা বা গন্ধহীন সাবান, শ্যাম্পু কিংবা লোশন। বিশেষজ্ঞদের মতে সাবান বা শ্যাম্পুর গন্ধ মশাকে আকর্ষণ করে, এতে বাড়ে মশার অত্যাচার। সরাসরি ফ্যানের বাতাসের মাধ্যমে কমানো যায় মশা।
জোরালো বাতাসে এটি ওড়ার ক্ষেত্রে তেমন শক্তিশালী হয় না, ফলে মশা স্থির থাকতে পারে না। তাই ঘরে, বারান্দা বা উঠানে বসলে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে পারেন। এতে জোরালো বাতাসের সরাসরি প্রবাহের মাধ্যমে মশার আক্রমণ কমানো যায়। মশা তাড়াতে লাগাতে পারেন এমন কিছু গাছ যেমন বেসিল, পুদিনা, রোজমেরি, লেমন গ্রাসের মতো গাছ। এই ধরনের গাছের গন্ধ মশা সহ্য করতে পারে না, তাই এই ধরনের গাছ বাসার চারপাশে রাখলে মশার উপদ্রব কমবে। মশা তাড়াতে প্রাচীনকাল থেকে বহুল প্রচলিত ধোঁয়ার ব্যবহার, তাই মশার আক্রমণ কমাতে ব্যবহার করতে পারেন ধূপের ধোঁয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছে একটু পর। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24, সাথে আছি আমি সূচনা হাসান। 4 হাত এক করেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। শত্রুঘ্ন কন্যা তার বিয়েতে সেজেছিলেন এক্সক্লুসিভ শাড়ি গহনায়, আর বলিউডের এই নবদম্পতির রিসেপশনে সেলিব্রিটিরাও এসেছিলেন ভিন্ন ভিন্ন লুকে। লাল বেনারসিতে নতুন কনের চেহারার জৌলুস যেন আরও উপচে পড়ছে। সংবর্ধনা অনুষ্ঠানে সোনাক্ষী সিনহা যে লাল বেনারসিটি গায়ে জড়িয়েছেন সেটি তিনি নিয়েছেন ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড র ম্যাঙ্গো থেকে। র ম্যাঙ্গো শাড়ির জন্য জনপ্রিয়। ভারতের রাজস্থানের মোবারকপুর গ্রাম থেকে উঠে আসা সঞ্জয় গার্গ এই ফ্যাশন ব্র্যান্ডের উদ্যোক্তা। এই ব্র্যান্ডের পোশাকে উঠে এসেছে রাজস্থানের ঐতিহ্যবাহী সব মোটিভ। সোনাক্ষীর লাল বেনারসি সিল্ক শাড়িটির দাম লাখের অঙ্কেরও নিচে, মাত্র ৭৯,৮০০ রুপি। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে আদিতি রাওকে দেখা গেছে চুমকি বসানো কালো সোনালি রঙের জমকালো প্রিন্টের গারারা ড্রেসে। কালো সোনালি প্রিন্টের জমকালো গারারাটির দাম ১,১৫,০০০ রুপি। এটি নেওয়া হয়েছে প্রিন্টস বাই রাধিকা থেকে। অন্যদিকে রিচা চাড্ডা আর আলী ফজলও দেখা দেন কালো রঙের পোশাকে ঝুঁটি বেঁধে। জুলাইয়ে মা বাবা হতে চলেছেন এই দম্পতি। রিচা চাড্ডার কালো কুর্তা সেটটা নেওয়া হয়েছে ঈশা আরোরা থেকে। এর দাম পড়েছে ৬২,০০০ রুপি। আইভরি রঙা শাড়ি আর চুমকি পুঁতির চমকালো স্ট্রাগে দেখা গেল অভিনেত্রী হুমা কুরাইশিকে। আর চিরসবুজ কাজলে দেখা মেলে কালো সোনালি রঙের শাড়িতে। শিবানের নরেশের কালেকশনে এই শাড়ির দাম পড়েছে ৭৫,৯০০ রুপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মানুষের বিকল্প কিছু নেই, তবে কাজে বুদ্ধিতে সহযোগিতায় কৃত্রিম উপায়ে তৈরি মানুষ সাদৃশ্য রোবট। মানুষই তৈরি করছে এই রোবট, চিপের মাধ্যমে ইনস্টল করছে মেমোরি ও কৃত্রিম বুদ্ধিমত্তা। দর্শক, চলুন এবারে আপনাদের নিয়ে ঘুরে আসি এক রোবট ফ্যাক্টরি থেকে। প্রিয় কোনো মানুষ বা প্রিয়তমার হাত বলেই তো মনে হচ্ছে, তাই না? চমকে যাবেন না, আজ আপনাদের দেখাবো চীনের এমন এক ফ্যাক্টরি যেখানে তৈরি হচ্ছে আস্ত সব রোবট, যেগুলো দেখতে মানুষের মতো। চীনের ডালিয়ান শহরের একটি কারখানা এক্স রোবট, যেখানে ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন আপন মনে। রোবটগুলো পুরোটাই তৈরি হচ্ছে সিলিকনে, আর তাই দেখতে গিয়ে মানুষ ভেবে ভুল করে বসেন অনেকেই। 2009 সাল থেকে আমরা এই বায়োনিক হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছি। এর যান্ত্রিক গঠন, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং বায়োনিক ত্বক অন্যান্য রোবট থেকে একেবারেই আলাদা করেছে আমাদের রোবটগুলোকে। হিউম্যানয়েড এই রোবটগুলোর মাথা ভর্তি সব যন্ত্রাংশ দিয়ে, কিন্তু তারপরও আপনার মতো করেই সাড়া দিবে সবাই। এমন একটি হিউম্যানয়েড রোবট তৈরি করতে ইঞ্জিনিয়ারদের সময় লেগে যায় 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত। রোবটগুলো এতটাই নিখুঁত যে দিব্যি বন্ধু বানিয়ে নেওয়া যায়। তবে এমন বন্ধু পেতে অবশ্য বাংলাদেশি টাকায় ছাড়িয়ে যাবে কোটির ঘর। এক্স রোবটের সিইও লি বয়াং বলছিলেন, এমন রোবট তৈরির উদ্দেশ্য হচ্ছে মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন। আমাদের নিজস্ব সফটওয়্যার এবং অ্যালগরিদম আছে, সাথে যুক্ত হয়েছে এআই। ডেটা ফিউশন এবং বিশ্লেষণের মাধ্যমে মানুষের বিভিন্ন উপলব্ধি বোঝার চেষ্টা করে আমাদের রোবটগুলো। প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে,
যন্ত্র হলেও একসময় ঘাড় ঘোরালেই চারপাশে চোখে পড়বে মানুষের মতোই দেখতে আরেক মানুষ, রোবট। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাথে থাকুন চ্যানেল 24 এর।